মূল নিয়ম অন্তরীকরণের পর্ব সাথে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আর খুব বেশি পর্ব বাড়াবো না, মূল নিয়মী অন্তরীকরণের আর 2টা পর্ব হবে, এই 7 আর তারপরে আরেকটা পর্ব 8। তো এই পর্বে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং রেজাল্ট বের করব। আমি 2-1 লেকচার আগে অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোনো এক লেকচারে যে এই বিষয়গুলো একটু প্রমাণ করে নেব। সেটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন কনস্ট্যান্ট হয়, অর্থাৎ যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু সি হয়, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা কি আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা সহ বুঝাইছি যে কেন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট 0 হয়। তো একটা জিনিস একটু দেখেন আপনারা, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে রেজাল্ট 0 হয় তার এক নাম্বার কারণ হচ্ছে কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হয় না। গ্রাফিক্যালিও যদি আপনারা দেখেন তাহলে আসলে কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা এরকম থাকে, এরকম একটা সরল রেখা থাকে এক্স অক্ষের সমান্তরাল, এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, এবং এই সরলরেখার ঢাল কত আমরা সবাই জানি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। এখান থেকে আপনি বলতে পারেন যে আসলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট 0 হয়। আর যদি আমরা একদম মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা থেকে এটা আনতে চাই তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সি হইলে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু অলসো সি। কেন? কারণ যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট তাই এক্স এর মানের কারণে ফাংশনের মানে চেঞ্জ হবে না। এক্স এর মান যাই বসান, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, ফাংশনের ভ্যালু সবসময় সেম সি। তাহলে একটু বলেন তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি? লিমিট h টেন্ডস টু 0 function of x plus h minus f of x divided by h equal to limit h tends to 0 c minus c by h equal to limit h tends to 0 0 by h equal to কত? limit h tends to 0 0 by h equal to কিন্তু 0, so রেজাল্ট আসছে আসলে 0। এখন কেউ কনফিউজড হয়ে যেতে পারেন, ভাই আপনি কি 0 by 0 তে কাটাকাটি করছেন কিনা? লিমিট h টেন্ডস টু 0 তার মানে নিচেও 0 এর মতো উপরে 0 না, এটা 0 by 0 ফর্ম হয় নাই ভাইয়া। এইটা একটু ভালো করে খেয়াল করেন, 0 by 0 ফর্মটা আমরা আসলে কখন বলতাম? যখন উপরে এবং নিচে দুইটা ফাংশনকে আমরা দেখতাম 0 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। বাট এখানে কিন্তু বিষয়টা এরকম না, এখানে উপরের পার্টটা সব সময়ই 0 আর নিচের পার্টটা 0 এর দিকে যাচ্ছে, সেটা আলাদা জিনিস। ওকে, সো এটাকে 0 by 0 ফর্ম বলা যাবে না। সো 0 by h ইকুয়াল টু কত আসছে? 0 আসছে, দ্যাটস ওয়াই আমাদের এই ভ্যালুটা 0, অথবা f of x ইকুয়াল টু c বা কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন রেজাল্ট কি? 0। আমাদের অনেক সময় আমরা এরকম একটা ফর্ম দেখি যে ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, তখন আমরা আসলে কি করব? তো যদি কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, এই জিনিসটা আমরা আসলে দুই ভাবে প্রমাণ করতে পারি। ডিরেক্ট মূল নিয়মে অন্তরীকরণ থেকে করা যায়, পরবর্তীতে যখন আমরা গুণের ফর্মুলা শিখবো ইউভি মেথড, সেখান থেকে আমরা এই রেজাল্টটা নিয়ে আসতে পারবো। তাহলে যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি যে y ইকুয়াল টু c ইন্টু এফ অফ এক্স, তার মানে এটা কিন্তু একটা নতুন ফাংশন। এই ফাংশনটাকে আসলে আমরা ধরে নেই y ইকুয়াল টু gx, আমরা এবার gx এর ডিফারেন্সিয়েশন করতেছি, হুইচ ইকুয়াল টু c ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। তাহলে g অফ x প্লাস h কি? c ইন্টু এফ অফ এক্স প্লাস h, ডেফিনেটলি কি হবে? x এর জায়গায় x প্লাস h বসবে। তাহলে dy dx ইকুয়াল টু কি? এবার তো আমরা gx এর ডিফারেন্সিয়েশন করতেছি, তাই লিমিট h টেন্ডস টু 0 g অফ x প্লাস h minus g of x divided by h equal to limit h tends to 0 g of x plus h এর মান বসাই c into f of x plus h minus f of x, sorry, c into f of x divided by h। এবার একটা বিষয় একটু সবাই খেয়াল করেন তো, এই যে c কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আমরা কমন নিয়ে নিতে পারি, কমন ফ্যাক্টর, লিমিট h টেন্ডস টু 0 c ইন্টু f of x প্লাস h মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই h। সিটাকে বাইরে নিয়ে আসেন, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই h। এবং এখান থেকে আপনারা কি বলতে পারবেন? দেখেন এটা কি, এটা আসলে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন না, তাই আমরা এটাকে বলতে পারি না c ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমি যখন আপনাকে কোনো কনস্ট্যান্টকে গুণ আকারে দেই, তখন আপনি কনস্ট্যান্টটাকে বাইরে আলাদাভাবে গুণ আকারে রাখতে পারেন, রেখে মূল ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারেন। অর্থাৎ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া ডি ডিএক্স অফ 2 sin x ইকুয়াল টু কত, এরকম একটা প্রশ্ন করলো আপনাকে কেউ, আপনি তখন কি বলতে পারবেন? এটা বলতে পারবেন 2 কমন রেখে ডি ডিএক্স অফ sin x, এবং আমরা অলরেডি শিখেছি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x।